এমা এটা কি শুনলাম ভাই, মানে সত্যি। হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল একেবারে এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ নিয়ে চলে এসেছে। আমি জানি না এই খবরটা কতজন জানে, বাট আমার কাছে খবরটা এসছে। মোস্ট প্রবাবলি এই দিকেই হয়তো এগোতে পারে, ঠিক আছে? এবং এই খবরটা ভুল খবর কিন্তু নয়, প্রথমেই বলে রাখছি। যাই হোক, থাম্বনেলটা দেখেছো? হ্যাঁ, আমি নিজেও শুনে একটু, আমার একটু মানে কি বলবো, একটা যে আশাটা ছিল সেটা কোথাও গিয়ে ঘুরে গেছে। মানে তোমরা শুনলেও রীতিমতো হাসবে। একটা হাস্যকর খবরই এখন বলতে চলেছি, একেবারে ব্রেকিং বলতে পারো। ফার্স্ট আমি হয়তো এটা নিয়ে ভিডিওটা করছি, সেটা হচ্ছে নন্দী মুভিজের আপকামিং ফিল্ম, যেটার কিছুদিন আগেই তোমরা দেখলে একটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে অডিশনের জন্য। অনেক নতুন নতুন ছেলেমেয়েরা মুখিয়ে রয়েছে যে কবে তারা সিনেমায় চান্স পাবে, সুযোগ পাবে। সেই সিনেমা যেটার একটা আশা জাগানো হয়েছিল, এবং যেই সিনেমার সঙ্গে প্রথম দিন জিদ্দাও কিন্তু অ্যাসোসিয়েট ছিলেন অ্যাজ এ প্রডিউসার। জিটস ফিল্ম ওয়ার্কস এবং নন্দী মুভিজের প্রযোজনায় কিন্তু একটা সিনেমা হওয়ার কথা ছিল, যার নাম হচ্ছে বৈরাগী। তোমরা দেখলে দুদিন আগে একটা অডিশনের তারা ক্লিপ ছেড়েছে, এবং সেখানে কিন্তু জিটস ফিল্ম ওয়ার্কস নেই, মানে জিদ্দা সরে গেছে। এখন যারা খবরটা শুনবে তোমাদের মনে হয় ভাই সরে গেছে, ভালো করেছে। খবরটা কি? খবরটা হচ্ছে এই সিনেমাটা, বৈরাগী সিনেমাটা সিনেমা হলের রিলিজ নয়। সিনেমা হলের জন্য এই সিনেমাটা তৈরি করা হচ্ছে না। এই সিনেমাটা রিলিজ করা হবে ইউটিউবে। ভাই, নতুন মুখদের নেওয়া হচ্ছে তাদের ইউটিউবে, মানে ইউটিউবে সিনেমা রিলিজ করবার জন্য ভাই। মানে আনএক্সপেক্টেড আনএক্সপেক্টেড। এবং সব থেকে হাস্যকর বিষয়, এটা একটা ইউটিউব শর্টস টাইপের, যেরকম হয় না মিউজিক্যাল শর্টস। এবং ছবির প্রথমে যে ডিরেক্টরের নাম ঘোষণা করা হয়েছিল, প্রতিম ডি গুপ্তা, সেও নাকি ছবির সঙ্গে অ্যাসোসিয়েট নেই, মানে সেও ছবিটা থেকে বেরিয়ে গেছে। প্রতিম ডি গুপ্তা এই ছবিটা ডিরেক্ট করছে না। ভাবো, আমি তো ভাই শুনে ভাই আমার কালকে যা হাসি পেয়েছে। আমি গতকালকে খবরটা পেয়েছি, আমি ভেবে রেখেছিলাম ভাই একেবারে সকালবেলায় ব্রেকিং বোম ব্লাস্টটা করবো। সত্যি ভাই, হ্যাঁ, এমনটাই খবর উঠে এসছে। এবার কোথা থেকে পেয়েছি না পেয়েছি সেটা তো আমি বলবো না, অনেক কিছুই রেস্ট্রিকশন থাকে। বাট হ্যাঁ, আমি খবরটা এটা বলছি, সেটা ভুল খবর নয়। এবার হ্যাঁ, এইগুলো হয়তো ছড়িয়ে যাওয়ার পর নন্দী মিউজিকের মানে মনে হতেই পারে যে তারা মানে সিনেমায় রিলিজ করবে, সেটা আলাদা বিষয়। বাট এখনো পর্যন্ত তাদের যে ডিসিশনটা হয়েছে, এই যে অডিশন নেওয়া বা যা কিছুই, পুরোটাই নাকি ইউটিউব রিলিজের জন্য। এই ছবিটা নাকি প্ল্যানিং করা হচ্ছেই না সিনেমা হলের জন্য। আমি সত্যি একটু হলো হতবাক হয়েছি, কারণ আমি ভেবেছিলাম হয়তো নতুন নতুন ছেলেমেয়েরা উঠবে, নতুন নতুন ছেলেমেয়েরা, তাদেরকে মানুষ দেখতে পারবে বড় পর্দায়, যেমনটা সাইয়ারা থেকে আমরা দেখে এসেছি। বাংলা সাইয়ারা বলছিলাম এতদিন, আর সেই বাংলা সাইয়ারা হয়ে গেল ফুস। ঠিক আছে, অনেকে দেখছিলাম সেদিনকে ভিডিও করছে যে যাও একটা আশা ছিল, সব হয়ে গেল, বা জিদ্দার ছবি ফবি দিয়ে বলছিল। আমরা এখন তো ভাবছি যে ভালোই হয়েছে বস। তারাও আই থিঙ্ক খবরগুলো পেলে এইটাই আই থিঙ্ক খুশিই হবে যে জিদ্দা ছিল, জিদ্দা সরে গেছে, ভালোই করেছে এই সিনেমা থেকে। যাই হোক, এখন হয়তো একটা তর্ক বিতর্ক চলছে জিদ্দার সঙ্গে নন্দী মিউজিক, সেটা তাদের ব্যাপার, তাদের ব্যক্তিগত ব্যাপার। তাদের সিনেমার কবে কি আপডেট দেবে এটা তাদের বিষয়, আমি কিচ্ছু করবো না। বাট এই খবরটা একেবারে ব্রেকিং এক্সক্লুসিভ একটা খবর। এবং এটাও শোনা যাচ্ছে, এটাও খবর পেয়েছি যে এই ছবির ডিরেক্টর নাকি একেবারে নতুন একজন ডিরেক্টর। নামটা আমি এখন বলছি না, নামটা আমি জানি, বাট একেবারে সমস্ত কিছু হোক না, পাবলিশ হোক, তখন তোমরা জানতে পারো। বাট হ্যাঁ, এই খবরটা সত্যি খুব হাস্যকর একটা খবর। মানে এরকম ভাবে আমি সত্যি ভাবিনি ভাই, ইউটিউব রিলিজের জন্য আমি নতুন নতুন ছেলে মেয়ে অডিশন নেবো, এটা আবার কেমন ভাই? বাট হ্যাঁ, এটাই হতে চলেছে। এই সিনেমাটা নাকি সিনেমা হলে রিলিজ করা হবে না, এটা ইউটিউব শর্টস। মানে ইউটিউব শর্টস হয় না, অনেকে দেখবে এখন মানে ছাড়ছে অনেক রকমভাবে, ভার্টিক্যালি অনেক ফিল্ম হচ্ছে, ভার্টিক্যাল রেশিওতে অনেক দেখবে শর্টস ইনস্টাগ্রামে ছাড়ে। তো সেরকমই এটা হতেও পারে ইউটিউবের একটা মিউজিক্যাল ফিল্ম। ঠিক আছে, হয়তো ভার্টিক্যাল না হোক, হরাইজেন্টালি তারা ছাড়বে 16:9 রেশিওতে, বাট এটা একটা ইউটিউব ফিল্ম, নট থিয়েটার, মানে থিয়েটারিক্যাল রিলিজ, সিনেমা হলের রিলিজ কিন্তু এটা নয়। যাই হোক, আমার আর কিছু বলার নেই। আমি তো মানে গতকাল থেকে যখনই শুনেছি এত হাসি পেয়েছে যে ভাই, এত হুমচাম করলাম প্রথম থেকে, ভালোবাসা নয় এটা দাও, আমি বৈরাগী, আগুনে লেখা নাম, গানটা কিন্তু সেই ছিল বস। তো তখন সিনেমা রিলিজ ছিল, এখন হঠাৎ করে যাই না কি হলো, তারা আবার করে দিল। এবং একটা দেখলাম কাস্টিং এজেন্সি, নতুন এজেন্সি, কাস্টিং এজেন্সি, তারা যুক্ত হয়ে গেল। জাস্ট বাবা, কেসটা কি হলো? তো তারপরে শুনছি এরকম এরকম ব্যাপার। যাই হোক,
এবং সেই অ্যানাউন্সমেন্ট যেই করা হয়েছে না অডিশনে, সেখানেও যে মিউজিকটা বাজছে ওই ও লা লা না 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 না, ওটাও বেশ শুনতে কিন্তু ভালো লাগছে। কিন্তু আলটিমেট যদি সিনেমা রিলিজ না হয় তাহলে তো ভাই সত্যি হাস্যকর বিষয় হবে। যাই হোক, খবরটা পেলাম। এবার যদি নন্দী মুভিজ ডিসিশন নেয় যে তারা সিনেমা রিলিজ করে, সেটা আলাদা বিষয়। বাট এখনো পর্যন্ত আমার কাছে যে খবরটা রয়েছে, ঠিক আছে, একেবারে সত্যি খবরই রয়েছে। ঠিক আছে, আমি জানি না এটা কবে পাবলিশ হবে, বাট হ্যাঁ, আমার কাছে খবরটা এসছে বলেই আমি এক্সক্লুসিভ ব্রেকিংটা করলাম। এমনটা কিন্তু শোনা গেছে এবং এমনটাই কিন্তু প্ল্যানিং করছে তারা। একেবারে নতুন ডিরেক্টর, নতুন ছেলেমেয়েদের নিয়েই সিনেমাটা হচ্ছে, বাট সিনেমাটা থিয়েটারের জন্য না, সিনেমাটা ইউটিউব রিলিজের জন্য। যাই হোক, আমি আর কি বলবো, এইটা শোনার পর তোমরা কি বলবে এবার? যে জিদ্দার এখানে থাকা উচিত ছিল না উচিত ছিল না, তোমরাই বলো। ভালো হয়েছে তো বস, জিৎ বক্স সরে গেছে, ভালো হয়েছে তো, যা হয় ভালোর জন্যই হয়। এবং একটা খবর তোমাদের, মানে কথা আমি তোমাদেরকে জানিয়ে রাখতে চাই এই ভিডিওতে। অনেকেই দেখছি মেসেজ করছো যে দাদা সিনেমাটা, মানে কেউ বলে নিয়ে আপডেট দাও। সব কিছু জায়গায় রেস্ট্রিকশনস আছে বস। আমি চাইলেই সমস্ত কিছু করতে পারবো না, যখন তারা মনে করবে তারাই আপডেট দিক। বাট হ্যাঁ, খুব শীঘ্রই তোমরা ভালো খবর পাবে। নট কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, তার পরবর্তী সিনেমা জিদ্দার যেটা হতে চলেছে, সেটার খবরও আমি পেয়ে গেছি অলরেডি। বাট আমি সেটা এখন মানে রিভিল আউট করতে চাই না। বাট ভালো খবরই পাবে, এইটুখানি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। যাই হোক, এটা বলেই আমি ভিডিওটা শেষ করতে চাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমাদের কি মন্তব্য এই বিষয়টা নিয়ে কমেন্ট করে জানাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।